আজকে দেখাবো তরতাজা চিংড়ি মাছ ভুনা কিভাবে করলাম টমেটো ছাড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন আমার হাজবেন্ড কতগুলো তরতাজা চিংড়ি মাছ নিয়ে আসছে। তাই ভাবলাম তরতাজা চিংড়ি মাছগুলো এখন ভুনা করলে ভালোই লাগবে। তো একসে কয়েকটা ভুনা করি আর কয়েকটা ফ্রিজে রেখে দিই। এরকম অনেকগুলো চিংড়ি মাছ দেখেন, চিংড়ি মাছগুলো অনেক তরতাজা। তো চিংড়ি মাছ বেছে বুঝে পরিষ্কার করে কাটাবাটা করে পেঁয়াজ দিয়ে ভুনা করবো। আর আজকে বাসা আমার টমেটোই ছিল না, আজকে মনেই ছিল না যে টমেটোর কথা। পরে রান্না অর্ধেক হয়ে গেছে, পরে হচ্ছে টমেটোর কথা মনে পড়ছে। তো যাই হোক, আজকে টমেটো ছাড়া আজকে ভুনা করে দেখি কেমন লাগে। আর এদিকে হলো চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে একবার দেখলাম চিংড়ি মাছ ধুতে ধুতে একবার সাদা বানিয়ে ফেলাইছি। মানে একটা অবস্থা আমার। আর এদিকে হলুদ করে মরিচ করে ধনে পাখি জিরা পাখি সব কিছু একসাথে দিয়ে মশলাটা ভালো করে কষা নিছি। কষা নেওয়ার পর মাছগুলো এখন কষায় নিব। আর ছোটো একটা আলু দিয়ে দেবো আজকে। ছোটো একটা আলু দিয়ে ভালো করে কষাই নিয়ে এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে হলো কয়েকটা কাঁচামরিচ দিব। কারণ কাঁচামরিচটা এই সময় দিলে একটা ফ্লেভার অনেক সুন্দর আসে, খেতেও একটু ঝাল ঝাল লাগে, ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, এদিকে হলো কাঁচামরিচ দেওয়ার পর হলো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পর এখন ধনিয়া পাতা দিব, একটু ভালো করে কষাই নিই। কষাই নেওয়ার পর হলো ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখেন আর একবারে চিংড়ি মাছের ভুনাটা দেখেন, খাইতে এত লবণী হয়েছিল। মানে সিম্পল রান্নার ভেতর যদি এত লবণী হয়, খাইতে কার না ইচ্ছা করে বলেন তো গাইস। তো যাই হোক, এই তো আমার চিংড়ি মাছ ভুনাটা একবার হয়ে গেছে। কেমন হয়েছে কালারটা অবশ্যই একটু কমেন্টে জানান। আজকে আলহামদুলিল্লাহ দুপুরে খাবার ছিল চিংড়ি মাছ ভুনা, চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, সাদা পাতা, তার সাথে ছিল সরিষা শাক, মূলা শাক, ওনা সরিষা শাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।